হ্যালো ফ্রেন্ডস, আবার অনেক দিন পর আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওটাতে আমরা স্ট্রেস, ডিপ্রেশন আর ওভার থিঙ্কিংয়ের ব্যাপারে কথা বলবো। কিন্তু তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই বেল আইকনটা প্রেস করে দাও, কারণ তোমরা এই বেল আইকনটা প্রেস না করলে তোমরা পরবর্তী ভিডিওটা তোমরা দেখতে পাবে না। সো ফ্রেন্ডস, এই ভিডিওটা তোমাদের জন্য আমি খুবই ছোট করে বানিয়েছি এবং শর্টকাটে আমি তোমাদেরকে এই ভিডিওর টপিকগুলো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো চলো তাহলে শুরু করি আজকের এই ভিডিও। সো ফ্রেন্ডস, আমরা আমাদের জীবনে কোনো না কোনো সময় কিছুক্ষণের জন্য হলেও আমাদের মনে কিন্তু ওভার থিঙ্কিং কিংবা স্ট্রেস এগুলো আসে, আর এইগুলোর জন্যই কিন্তু আমরা তখন ডিপ্রেশনে পড়ে যাই। তো সবার আগে আমি তোমাদেরকে স্ট্রেসের ব্যাপারে বলবো। অ্যাকচুয়ালি আমরা স্ট্রেসে তখনই আসি যখনই আমরা কোনো জিনিসকে নিয়ে বেশি টেনশন করি, বেশি চিন্তা করি। যেমন ধরো কেউ হয়তো নিজের লাইফকে নিয়ে বেশি চিন্তা করে, কেউ হয়তো নিজের কেরিয়ারকে নিয়ে বেশি চিন্তা করে। তো এবার দেখো, কারোর হয়তো তোমার কাজের টেনশন, ঠিক আছে, বা তোমার আরও হতে পারে যে, বা কারো হয়তো তোমার তোমার কী বলবো, পড়াশোনার টেনশন, বা তোমার অন্য কোনো টেনশন। তো এরকম আরও অনেক টেনশন থাকতে পারে, বা কারণ থাকতে পারে। বা কেউ হয়তো কোনো জিনিসকে নিয়ে গভীর চিন্তা করছে কিন্তু তার সলিউশন পাচ্ছে না। তো এইরকম কোনো চিন্তা বা টেনশন আমাদের মনে থাকলে কিন্তু তখনই কিন্তু আমরা স্ট্রেসে বা ডিপ্রেশনে আমরা কিন্তু তখনই পড়ে যাই, এবং আস্তে আস্তে আমরা কিন্তু এই চিন্তা করতে করতেই কিন্তু আমরা এই স্ট্রেসে বা ডিপ্রেশনে আমরা চলে আসি। এই স্ট্রেস বা ডিপ্রেশন বা ওভার থিঙ্কিং এগুলো কিন্তু পরস্পরের সঙ্গে জড়িত আছে, এবং এই স্ট্রেস বা ডিপ্রেশনের আর একটা বড় কারণ হলো যে অতীতে কিছু ঘটে যাওয়া ঘটনা যেটাকে আমরা ভুলতে পারি না। আমরা যতবার সেটাকে ভোলার চেষ্টা করি আমরা কিছুতেই সেটাকে আমরা ভুলতে পারি না, বরঞ্চ সেটা আরও বেশি করে আমাদের মস্তিষ্কে বা মাইন্ডে সেটা আরও চলে আসে। আসলে আমরা আমাদের মাইন্ডকে বা ব্রেনকে বা মস্তিষ্ককে কিন্তু অতি সহজেই কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, বা আমাদের মাইন্ডকে বা মস্তিষ্ককে কিন্তু কোনো চিন্তা ভাবনা করা থেকে আমরা কিন্তু বন্ধ রাখতে পারি না, কারণ আমাদের ব্রেনের কিন্তু এটাই কাজ, আর আমাদের এই পুরো শরীরটা কিন্তু আমাদের এই ব্রেনই কন্ট্রোল করছে। তাই যদি আমরা এই ব্রেনের এই কাজটাকে যদি আমরা বন্ধ করে দিই, কিংবা আমাদের মস্তিষ্কে যদি কোনো ভাবনা বা চিন্তা আসা থেকে আমরা বন্ধ রাখি, তাহলে কিন্তু আমরা ঘুমায় চলে যাব। একমাত্র শুধু আমরা ঘুমাতেই কিন্তু আমাদের ব্রেন কোনো কাজ করে না, আমাদের ব্রেনে কোনো চিন্তা ভাবনা আসে না। বাকি সবসময় আমাদের ব্রেনে বা মস্তিষ্কে কোনো না কোনো চিন্তা বা ভাবনা আসতেই থাকে। আপনারা কি জানেন যে প্রতিদিন আমাদের ব্রেনে 50,000 বা তারও বেশি চিন্তা ভাবনা আমাদের ব্রেনে আসে, কিন্তু সেই চিন্তা ভাবনাগুলো সবই ক্ষণিকের জন্য, আর এই চিন্তা ভাবনাটাকে কিন্তু আমরা ওভার থিঙ্কিং বলি। আর এই ওভার থিঙ্কিংয়ের জন্যই কিন্তু আমরা বেশিরভাগ স্ট্রেস কিংবা ডিপ্রেশনে আমরা কিন্তু পড়ে যাই। আর সবথেকে বড় কারণটা তো আমি তোমাদেরকে বললাম, এই স্ট্রেস বা ডিপ্রেশনের আরও অনেক কারণ হতে পারে। যেমন ধরো অসফলতা, অতীতে ভুলতে না পারা কিছু ঘটনা, ইত্যাদি ইত্যাদি। যেমন ধরো তুমি কোনো কাজ করতে যাচ্ছ কিন্তু সেই কাজটাতে বারবার তুমি অসফলতা হয়ে যাচ্ছ, কিংবা সেই কাজটা তুমি কিছুতেই করতে পারছো না, মানে কোনো না কোনো বাধা বা বিপত্তি আসতেই থাকে তোমার আর তোমার কাজের মাঝখানে। এবং সেই সময় তুমি তোমার মধ্যে যদি কনফিডেন্সও হারিয়ে, তাহলে কিন্তু তুমি অবশ্যই কিন্তু ডিপ্রেশনের মধ্যে পড়ে যাবে। তাই বন্ধুরা, কখনো নিজের কনফিডেন্সটাকে একদম হারাবে না, নিজের কনফিডেন্স একদমই লো হতে দেবে, নিজের আত্মবিশ্বাসটাকে একদমই হারাবে না, সেটা যেরকমই পরিস্থিতি থাকুক না। আসলে স্ট্রেস, ডিপ্রেশন কিংবা ওভার থিঙ্কিং এগুলো সবই কিন্তু আমাদের নিজেদের মধ্যে থাকে। এই যে স্ট্রেস, ডিপ্রেশন এগুলো সবই কিন্তু আমাদের নিজেদের উপর নির্ভর করছে, আমাদের নিজেদের ভাবনা চিন্তার উপর নির্ভর করছে। আমরা কীরকম ভাবছি, আমরা নেগেটিভ ভাবছি না পজিটিভ ভাবছি, সেইটার উপর কিন্তু এই যে স্ট্রেস, ডিপ্রেশন এগুলো সবই কিন্তু নির্ভর করছে। ডিপ্রেশনের আবার অনেক রকমের ধাপ আছে, বা অনেক রকমের ডিপ্রেশন হতে পারে। তার মধ্যে যেমন হলো সিচুয়েশন বা পরিস্থিতির জন্য আমরা অনেক সময় ডিপ্রেশনে পড়ে যাই। যেমন কেউ হয়তো কোনো পরিস্থিতিকে ভয় পায়, যেমন অনেকে দেখবে যে অন্ধকারকে ভয় পায়, এবং সেই মুহূর্তে সে অন্ধকারের ফলে কিছুক্ষণের জন্য হলেও সে ডিপ্রেশনে পড়ে যায়। বা কেউ হয়তো উচ্চতাকে ভয় পায়, বা কেউ হয়তো কোনো অ্যানিমেল বা জন্তুকে ভয় পায়, বা অতীতের কোনো ঘটে যাওয়া ঘটনাকে ভেবে সে হয়তো ভয় পায়, বা ভবিষ্যতের কোনো এমন কিছু ঘটতে পারে যেটাকে ইমাজিনেশন করে সেটাকে নিয়ে সে বারবার ভয় পায়, যেটা এখনও তার রিয়েল লাইফে ঘটেনি, যেটা এখনও ঘটেনি তার লাইফে, সেটা ঘটতে পারে, সেই কথাটা ইমাজিনেশন করে সে বারবার ডিপ্রেশনে পড়ে যায়।
অনেকে আবার ডিপ্রেশন বা স্ট্রেসকে কমানোর জন্য অনেক কিছু ইউজ করে, যেমন টোবাকো প্রোডাক্টস, অ্যালকোহল প্রোডাক্টস ইত্যাদি ইত্যাদি নেয়। কিন্তু এগুলোর ফলে তুমি ক্ষণিকের জন্য স্ট্রেস থেকে দূর হলেও কিন্তু একেবারে স্ট্রেস বা ডিপ্রেশন থেকে কিন্তু মুক্ত হতে পারবে না, কারণ এগুলো টেম্পোরারি সলিউশন, পার্মানেন্ট সলিউশন নয়। আবার দেখবে অনেকের কোনো না কোনো ফোবিয়া থাকে বা কোনো না কোনো প্যানিক থাকে, এবং এই ফোবিয়া বা প্যানিকের ফলে সে কিন্তু একই কাজ কিন্তু বারবার করে অথচ এই একই কাজ বারবার করে করার কিন্তু কোনো মানেই হয় না, বা একই থটস তার মাইন্ডে কিন্তু বারবার করে আসতেই থাকে, অথচ এই থটসগুলো মাইন্ডে আসার কোনো মানেই নেই। এবং এইগুলোর জন্যই কিন্তু তারা বেশি স্ট্রেস বা ডিপ্রেশনের মধ্যে পড়ে যায়। এবং এই প্রবলেমটা শুধু তাদের নয়, এই প্রবলেমটা আমাদের সবারই মধ্যেই হয়। এবার তোমাদেরকে বলি ওভার থিঙ্কিংয়ের ব্যাপারে। দেখো, ওভার থিঙ্কিং কিন্তু কোনো প্রবলেম নয়, বরং ওভার থিঙ্কিং ভালো, আমাদের সবার জন্যই কিন্তু ওভার থিঙ্কিং ভালো। এবং একটা কথা সবসময় মনে রাখবে যে তোমার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা তোমার একার নয়, বরং তোমার মতন আরও অনেকেরই সেই প্রবলেমটা আছে। মানে তোমার মতনও অনেকে আছে যারা ওভার থিঙ্কিং করে, যাদের মাথায় অনেক বেশি টেনশন চিন্তা আসে, যারা বেশি ওভার থিঙ্কিং করে। কিন্তু ওভার থিঙ্কিংটা কী নিয়ে করছো সেটা আগে দেখা দরকার। মানে ওভার থিঙ্কিংটা তুমি কি পজিটিভ ভাবছো না নেগেটিভ ভাবছো সেটা আগে মাথায় রাখতে হবে। মানে তুমি কি নিয়ে ভাবছো, বর্তমান, অতীত না ভবিষ্যৎ, তুমি কি নিয়ে ভাবছো সেটা আগে দেখা দরকার। দেখো, কোনো জিনিসকে নিয়ে ভাবলে যদি সেই জিনিসটা তোমাকে কষ্ট দেয়, সেই জিনিসটা যদি তোমাকে হার্ট করে, তাহলে সেই জিনিসটা না ভাবাই ভালো, সেই জিনিসটা ভুলে যাওয়াই ভালো। তো সেই জন্য তুমি যদি কোনো ঘটনা যেটা ঘটে গেছে বা যেটা এখনও ঘটছে বা ভবিষ্যতে ঘটতে পারে, সেরকম যদি তুমি কিছু জিনিস নিয়ে ভাবো এবং সেই জিনিসটা যদি তোমাকে কষ্ট দেয়, তাহলে সেই জিনিসটা নিয়ে না ভাবাই ভালো। কারণ এটাতে আমরা আস্তে আস্তে ভাবতে ভাবতে কিন্তু আমরা অনেক বড় একটা রোগে পড়ে যাই। তাই যেই জিনিসটা নিয়ে যেই জিনিসটা ভাবলে তোমাকে কষ্ট দেয়, সেই জিনিসটা নিয়ে না ভাবাই ভালো। তুমি একটা ইমাজিনেশন করে নিলে যে এটা হতে পারে, কিন্তু সেটা এখনও তোমার রিয়েল লাইফে হয়নি। যেমন সামনে তোমার পরীক্ষা, অথচ তুমি পরীক্ষা দেওয়ার আগেই তুমি ভেবে নিলে যে তুমি পাস করতে পারবে না। তুমি পড়ার বদলে সেই পরীক্ষার পাস ফেলের কথা নিয়ে ভাবছো, কিন্তু আগে তুমি পড়বে তবে তো তুমি পরীক্ষায় পাস করবে, নাহলে তুমি কি করে পাস করবে? তুমি পড়ার আগেই তুমি পড়ার বদলে তুমি পাস ফেলের কথা নিয়ে ভাবছো, পাস ফেলের কথা নিয়ে ভাবলে তো তুমি পরীক্ষায় পাস করে যাবে না। তো এটাই হলো আমাদের ওভার থিঙ্কিং। যে কোনো কিছু ইমাজিনেশন করে সেটাকে নিয়ে আমরা ভাবতেই থাকি এবং সেই ভাবনাটার কখনো শেষ হয় না। এবার সেটা নেগেটিভও হতে পারে, আবার পজিটিভও হতে পারে। মানে এটা পুরোপুরি তোমার নিজের ওপর নির্ভর করছে যে তুমি কি নেগেটিভ ভাবছো না পজিটিভ ভাবছো। এবং আর একটা কথা জেনে রাখো যে পজিটিভ ভাবনার ফলে আমাদের কিন্তু আত্মবিশ্বাস তা কিন্তু অনেক বেড়ে যায়। মানে আমাদের পজিটিভ চিন্তার জন্য আমাদের কিন্তু কনফিডেন্স পাওয়ারটা অনেক হাই হয়ে যায় এবং কনফিডেন্স পাওয়ারটা আমাদের অনেক বেড়ে যায়। এইরকমই উল্টো দিকে আমরা যদি নেগেটিভ কথা চিন্তা করি বা নেগেটিভ ভাবি, তাহলে কিন্তু আমাদের কনফিডেন্সটা অনেক লো হয়ে যায়, মানে আমাদের আত্মবিশ্বাসটা অনেক নিচে নেমে যায়। তাই সবসময় পজিটিভ কথা চিন্তা করতে হয়। পজিটিভ কথা চিন্তা করলে আমাদের কিন্তু আত্মবিশ্বাস কিংবা কনফিডেন্সটা অনেক বেড়ে যায়। তো অ্যাকচুয়ালি হলো যে তুমি কখনোই কিন্তু অতীত কিংবা ভবিষ্যৎকে নিয়ে একদম বেশি চিন্তা করবে না। তুমি যতটা পারবে তুমি বর্তমানকে নিয়ে চিন্তা করবে, বর্তমানে থাকার চেষ্টা করবে। অতীতকে বা ভবিষ্যৎকে নিয়ে কোনো ইমাজিনেশন বা একদম বেশি কোনো চিন্তা করবে না। মানে যেটা তোমার রিয়েল লাইফে হচ্ছে সেটাকে নিয়ে তুমি ভাবো, যেটা তোমার বাস্তবে হচ্ছে সেটাকে নিয়ে তুমি ভাবো। দেখবে তোমার আস্তে আস্তে অনেক প্রবলেম তোমার দূর হয়ে গেছে এবং আস্তে আস্তে এই ওভার থিঙ্কিংয়ের প্রবলেমটা তোমার কিন্তু আস্তে আস্তে চলে যাবে। তো যেটা তোমার রিয়েল লাইফে হচ্ছে, যেটা তোমার বাস্তবে হচ্ছে, সেটাকে নিয়ে তুমি ভাবো, সেটাকে নিয়ে তুমি থাকার চেষ্টা করো। দেখবে তোমার অনেক প্রবলেম দূর হয়ে গেছে এবং তোমার এই যে স্ট্রেস, ডিপ্রেশন, এগুলো তোমার আস্তে আস্তে চলে গেছে। আর তুমি যদি তোমার নিজের বর্তমানের তোমার কর্ম ঠিকঠাক করো, তাহলে তোমার ভবিষ্যৎও ঠিকঠাক থাকবে। আর চেষ্টা করবে যে একটুখানি প্রাকৃতিকের সঙ্গে থাকার, প্রকৃতির সঙ্গে থাকার, প্রকৃতির সঙ্গে মেশার। এবার আমি তোমাদেরকে কিছু সলিউশন বলবো। এই সলিউশনগুলো তোমরা যদি ফলো করো, তোমরা যদি মেনে চলো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু এই স্ট্রেস বা ডিপ্রেশন বা ওভার থিঙ্কিং কিন্তু তোমাদের লাইফ থেকে কিন্তু একেবারেই চলে যাবে। কারণ এগুলো পার্মানেন্ট সলিউশন, এগুলো টেম্পোরারি নয়। তো যেগুলো আমি তোমাদেরকে বলবো সব কটাই কিন্তু পার্মানেন্ট সলিউশন।
তোমরা যদি এগুলো মেনে চলো তাহলে তোমাদের কিন্তু মনে কিন্তু কোনো বা মাইন্ডে কিন্তু কোনো স্ট্রেস বা ডিপ্রেশন কিন্তু আর আসবে না, ঠিক আছে। তো 1 নম্বর হচ্ছে যে প্রতিদিন তোমরা ভোরবেলায় ওঠার চেষ্টা করো এবং ভোরবেলায় উঠে তোমরা এক্সারসাইজ করো এবং খোলা আকাশের নিচে তোমরা দৌড়াদৌড়ি করো। দেখবে তোমাদের সারা দিনটা তোমরা একটা আনন্দ উপভোগ করবে, তোমাদের সারা দিনটা তোমরা একটা আনন্দে থাকবে। প্রতিদিন যদি তোমরা এটা করো তাহলে দেখবে তোমাদের সারা দিনটা তোমরা আনন্দে থাকবে এবং তোমাদের সারা দিনটা তোমাদের মনটাও ভালো থাকবে। এবং 2 নম্বর হচ্ছে যোগা বা ধ্যান। দেখো এই যোগা বা ধ্যানের কিন্তু আমাদের জীবনে একটা ম্যাজিকের মতো কাজ করে। এই যোগা বা ধ্যানের কিন্তু আরও অনেক বেনিফিটস আছে, হ্যাঁ সেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো, হ্যাঁ অন্য কোনো ভিডিওতে আমি তোমাদেরকে এই ব্যাপারে আলোচনা করব। কিন্তু এই যোগা বা ধ্যানের কিন্তু অনেক আমাদের জীবনে কিন্তু বেনিফিটস আছে। তো তোমরা এই যোগা বা ধ্যান তোমরা করতে পারো, হ্যাঁ তোমরা যদি না জানো তাহলে তোমরা ইউটিউবে দেখে তোমরা যোগা বা ধ্যান, হ্যাঁ প্রতিদিন ভোরবেলায় বা রাতে শোবার আগে তোমরা কিন্তু এই যোগা বা ধ্যান করতে পারো, ঠিক আছে। এবং 3 নম্বর হচ্ছে যে তোমার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমের সলিউশনটাকে আগে তুমি খুঁজে বার করো, সেই প্রবলেমের সলিউশনটাকে তুমি আগে ফিক্স করো, হ্যাঁ তুমি আগে সেটা বোঝো যে তোমার প্রবলেমটা কী, হ্যাঁ এবং সেই প্রবলেমের সলিউশনটা কোথায় সেটা তুমি খুঁজে বার করো এবং সেই সলিউশনটা করো আগে। আর তুমি যদি ওই সলিউশনটা যদি তুমি খুঁজে বার করতে না পারো তাহলে কিন্তু তোমার লাইফে তোমার কিন্তু ওই প্রবলেম থেকেই যাবে, ঠিক আছে। তোমার লাইফ থেকে তোমার কিন্তু প্রবলেমটা যাবে না। তাই আগে তুমি প্রবলেমটা খুঁজে বার করো এবং প্রবলেমের সলিউশনটা কোথায় সেটা আগে খুঁজে বার করো, হ্যাঁ এবং সলিউশনটা তুমি আগে করো, তবেই তোমার লাইফ থেকে তোমার ওই প্রবলেমটা যাবে, ঠিক আছে। এবং 4 নম্বর হচ্ছে যে ফুড, মানে গ্রিন ফুডস বা ফলমূল বা ভেজিটেবল, শাকসবজি ইত্যাদি ইত্যাদি তোমরা বেশি করে খাও। কারণ দেখো আমাদের মস্তিষ্কে কিন্তু খাবার দাবারের কিন্তু একটা বিশাল বড় প্রভাব করে, ঠিক আছে। আমাদের মস্তিষ্ক কিন্তু ভালো খাবার দাবারেরও কিন্তু একটা বিশাল বড় কিন্তু একটা অস্তিত্ব আছে। আমাদের শরীর মন, হ্যাঁ সব কিছুরই কিন্তু একটা ভালো খাবার দাবারেরও একটা অস্তিত্ব আছে, খাবার দাবারের ওপর অস্তিত্ব আছে, ঠিক আছে। তাই আমরা যেমন খাবার খাবো, হ্যাঁ সেই রকমই আমাদের মস্তিষ্কে কিন্তু সেরকমই প্রভাব ফেলবে, ঠিক আছে। তাই তোমরা একটুখানি চেষ্টা করো যে প্রাকৃতিক খাবার খাওয়ার, মানে গ্রিন ভেজিটেবল, হ্যাঁ গ্রিন ফুডস, হ্যাঁ বা গ্রিন ফলমূল, হ্যাঁ এগুলো একটু বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করো, ঠিক আছে। কারণ প্রাকৃতিক খাবারের ফলে কিন্তু আমাদের মস্তিষ্কে কিন্তু ভালো ভাবনা চিন্তার, ভালো চিন্তা শক্তি করার একটা প্রভাব বিস্তার করবে, একটা ভালো ভাবনা চিন্তা নিয়ে আসার একটা শক্তি বিস্তার করবে, ঠিক আছে। এবং 5 নম্বর হচ্ছে যে তুমি একটুখানি নিজের সময়কে একটুখানি মেনটেন করার চেষ্টা করো, হ্যাঁ সময়ের কাজ সময় করার চেষ্টা করো। হ্যাঁ দেখো সময় কিন্তু আমাদের কাছে, আমাদের সবারই কাছে কিন্তু অনেক দামি, হ্যাঁ একবার যে সময়টা চলে যায় সেই সময়টা কিন্তু আমরা আর ফিরে পাই না। তাই সময় কিন্তু আমাদের কাছে অনেক অত্যন্ত দামি, ঠিক আছে। সব কিছু ফিরে পাওয়া যায় কিন্তু সময়কে আমরা কিন্তু ফিরে পাবো না। তাই কিন্তু সময়ের কাজ সময় করার চেষ্টা করো এবং সময়ের দাম দিতে শেখো, ঠিক আছে। সময়কে একটুখানি মেনটেন করতে শেখো। এই সময়টা কিন্তু আমাদের জীবনে, আমাদের লাইফে কিন্তু অনেক বড় একটা বিশাল বড় একটা কার্যকরী ব্যাপার। তাই সময়ের কাজ সময় করার চেষ্টা করো এবং সময়ের দাম দিতে শেখো, ঠিক আছে। দেখবে তোমার সব সমস্যার সমাধান অটোমেটিকলি দূর হয়ে গেছে। এবং 6 নম্বর হচ্ছে যে তোমরা একটা ডিসিশন নাও। অনেক সময় দেখবে আমরা কিন্তু অনেক সময় আমরা ডিসিশন নিতে পারি না, হ্যাঁ কোনো বড় ডিসিশন হোক কিংবা ছোট ডিসিশন হোক, হ্যাঁ আমরা কিন্তু সেই ডিসিশনটা নিতে পারি না। তো আগে তুমি একটা ফার্স্টে ডিসিশন নিতে শেখো, নিজের ওপর কনফিডেন্স রাখো, নিজের ওপর ভরসা রাখো এবং নিজে একটা ডিসিশন নিতে শেখো। হ্যাঁ এই ডিসিশন নেওয়াটা কিন্তু আমাদের জীবনে কিন্তু খুবই দরকার। হ্যাঁ সময় ডিসিশন কিন্তু সময় নিতে হয়, এই সময়ের ডিসিশন কিন্তু সময় নিতে শেখো, হ্যাঁ এবং এই ডিসিশন আগে ফার্স্টে নিতে শেখো। কারণ আমরা অনেক সময় এই ডিসিশন বা সিদ্ধান্ত না নেওয়ার ফলে কিন্তু আমরা অনেক সময় পিছিয়ে পড়ি এবং অনেক সময় আমরা সঠিক ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়ার বদলে আমরা কিন্তু ভুল ডিসিশন বা সিদ্ধান্ত নিয়ে ফেলি এবং যার জন্য আমরা কিন্তু জীবনে অনেক বড় বড় আমরা কিন্তু ভুল করে ফেলি। আমাদের জীবনে বা আমাদের লাইফে কিন্তু অনেক বড় বড় ভুল করে ফেলি এবং সেইটার তখন সময় সেই ভুল সমস্যা বা সেই ভুল ডিসিশনের কিন্তু আমরা তখন সলিউশনও করতে পারি না। আমরা কিন্তু সেই ভুলটাই কিন্তু আমরা তখন আর শুধরাতে পারি না। তাই আগে তোমরা ভেবে চিনতে, হ্যাঁ ভালো করে ভেবে চিনতে তোমরা সঠিক ডিসিশনটা নিতে শেখো এবং ফার্স্টে ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়াটা তো খুবই দরকার এবং সেটাও যেন সঠিক হয়। সেই সিদ্ধান্ত বা ডিসিশন, তোমার সিদ্ধান্ত বা ডিসিশনটা যেন সঠিক হয়। এই সিদ্ধান্ত বা ডিসিশনটা নেওয়া কিন্তু খুবই দরকার এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত বা ডিসিশনটা নেওয়া কিন্তু খুবই দরকার। তোমার যে কোনো প্রবলেম আছে সেই প্রবলেমের সলিউশন অটোমেটিকলি হয়ে যাবে। আর সবার লাস্ট টিপ হচ্ছে যে একটুখানি নিজেকে সময় দাও। সেই সময় তুমি একটুখানি তোমার ব্রেনকে নিয়ে একটুখানি খেলা করো।
মানে কিছু কিছু টপিক, হ্যাঁ, তুমি যেগুলো তোমার এখন মনে আসছে বা মাইন্ডে আসছে সেই টপিকগুলো তুমি একটুখানি খাতায় লিখে রাখো, কোনো একটা খাতায় লিখে রাখো, হ্যাঁ, যে কী কী টপিক তোমার মাইন্ডে আসছে এবং সেই টপিকগুলোকে নিয়ে তুমি, হ্যাঁ, এক একটা টপিকগুলোকে নিয়ে তুমি 10 থেকে 20 মিনিট ভাবো। বা রাতের শেষে তুমি কোনো একটা ফাঁকা জায়গাতে বসে, হ্যাঁ, তুমি ভাবতে পারো যে তুমি সারাদিন তুমি কি কি করলে, হ্যাঁ, সেটাকে নিয়ে ভাবো এবং সেটাও তুমি 10 থেকে 20 মিনিট ভাবো। বা তুমি পরের দিন সকালে তুমি কি কি করবে, হ্যাঁ, সেটাকে নিয়ে তুমি ভাবতে পারো, সেটা 10 থেকে 20 মিনিট তুমি ভাবো। বা তুমি আজকে সারাদিন তুমি কি কি করলে, হ্যাঁ, এইগুলোকে নিয়ে ভাবতে পারো। হ্যাঁ, বা তুমি মানে সেগুলো মানে এক একটা টপিক নিয়ে, হ্যাঁ, তুমি 10 থেকে 20 মিনিট ভাবো এবং সেটা ভাবার পর তুমি আর একটা টপিক নিয়ে ভাবো। হ্যাঁ, এমনি করে তুমি একটুখানি তোমার মাইন্ডকে নিয়ে খেলা করো। হ্যাঁ, মানে একটা তুমি প্ল্যান বানাও যে তুমি আজকে তোমার কাজটা হয়ে গেল, হ্যাঁ, এবার তুমি কালকে কি কি কাজ করবে, হ্যাঁ, কালকে তুমি কি কি কাজ করবে সেইটাকে নিয়ে তুমি একটা প্ল্যান বানাও। হ্যাঁ, বা তোমার মাথায় এখন কোনো চিন্তা আসছে, হ্যাঁ, বা কোনো টেনশন আসছে, তো সেই চিন্তাগুলো কী কী আসছে, হ্যাঁ, সেগুলো তুমি একটা খাতায় লিখে রাখো। আর কী কী টেনশন আসছে সেগুলো তুমি একটা খাতায় লিখে রাখো এবং সেটা কিছুক্ষণ মানে 10 থেকে 20 মিনিট, হ্যাঁ, জন্য সেটা তুমি ভাবো। এবং ভাবার পর সেটা তুমি আবার তুমি যে অন্য আর একটা যে চিন্তা আসছে সেই চিন্তাটাকে নিয়ে ভাবো। এমনি করে তুমি ভাবতে থাকো, এমনি করে নিয়ে তুমি তোমার ব্রেনকে নিয়ে খেলা করো, দেখবে তুমি অটোমেটিকলি তুমি স্ট্রেস বা ডিপ্রেশন থেকে অটোমেটিকলি তুমি দূর হয়ে গেছো। হ্যাঁ, এরকম করে তুমি একটুখানি নিজেকে ব্রেনকে বা মাইন্ডকে নিয়ে একটুখানি খেলা করো, ঠিক আছে? সো ফ্রেন্ডস, আজকের ভিডিওর এই ছিল প্রবলেম এবং এই ছিল তো এই প্রবলেমের সলিউশন। হ্যাঁ, সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে শেষে সেটা তোমরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। হ্যাঁ, যদি তোমাদের কোনো কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, হ্যাঁ, বেল আইকনটা প্রেস করে দাও। হ্যাঁ, কারণ আমি প্রত্যেক সপ্তাহে এরকম মোটিভেশনাল ভিডিও আনতে থাকি। আর যদি তোমাদের কোনো বন্ধু বান্ধবের এরকম ভিডিওর দরকার পড়ে তাহলে তোমরা সেই বন্ধু বান্ধবকে এই ভিডিওটা তোমরা শেয়ার করে দাও। হ্যাঁ, আর তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা লিখে জানাবে যে এর পরবর্তী ভিডিওটা তোমরা কোন টপিকের ওপর দেখতে চাও, হ্যাঁ, কী ধরনের তোমরা ভিডিও দেখতে চাও সেটা তোমরা অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাবে। হ্যাঁ, তো ফ্রেন্ডস, আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার এর পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুখে থাকবে এবং শান্তিতে থাকবে।